আর যা যা প্রয়োজন ওর সাথে যোগাযোগ করো। আরে ভাই এটা আপনি কি করেন? সারা জীবন আপনার লোকে চলছি, আপনার কথার বাইরে কি যাওয়ার আমার ক্ষমতা আছে? কোন আমি আপনার সামান্য একটা টিকটক নষ্ট করছি বলে আপনার এত মেজাজ খারাপ হইতাছে। আর আপনি যে গত কয়েক মাস যাবত আমার হলে খেলতেছেন, আমার হলে সিনেমিনি খেলতেছেন, ওটার কিছু নাই? ফয়সাল, আমি আবার তোরে লইয়া সিনেমিনি খেলতেছি, আমার নামে কি সব আজে বাজে কথা বলো? কি হয়েছে ক? আজে বাজে কথা একটা বলতেছি না কাঞ্চন ভাই। আপনি আমার নায়ক বানাবেন কয়বার কইছেন? আসলে ওই যে আমার কথায় কথা দু একজন বলে হেসকি মসজিদ আছে, তা আমি তো ছোটবেলাতে তো মানে মসজিদ বলেই জানি, তো তোমার নাম যে হেসকি মসজিদ হয়ে গেছে, মানে ওই যে কথায় কথা এরকম করো হেসকি তোলো। আচ্ছা যাই হোক, ওই যে ছোটবেলায় আমি ওই মানুষের সাথে কথা বলতাম কম, যার ফলে হেসকিটাও মানুষের চোখে পড়তো না। আমার লাগেজ কই? আমার লাগেজ কই? আরে বাইরের দুনিয়ার লোকজন দৌড়ে সবাই আসলো, গেটের কাছাকাছি আসলো মতো দিয়ে দিলাম লাকেশ, গেল গা। আল্লাহ রে আল্লাহ, আমার সোনা দানা গয়না গাটি টাকা পয়সা সব ওই লাগেজের মধ্যে। আমার একটা জিনিসও যদি খোয়া যায় না, আমি একদম গলা টিপা মাইরালাম, আমি কই দিলাম। মাইরা লাও, আমি তো তোমার জন্য মরেই গেছি। আমি যে বাচ্চা রইছি কোন রকম বাচ্চা রইছি আর কি। আকাম্মা ডেকি একটা। শোনো, আকাইমান ডেকে না হইলে কি তোমারে বিয়ে করছি? তোমারে বিয়ে করছি দেখেই তো এত ভালো আছি। তোমার রূপ দেখলে আমার মন প্রাণ সব ফিরে আসে। তুমি যখন কও না গলা টিপ্পা মারে মাইরা লইবা, তখন আমার যে কি ভালো লাগে জানো। লোকজনের এসে স্বর্ণ করে দিয়ে দিছি, কিন্তু আমার আসল হীরার টুকরা তো আমার লগে রাখছি। এই, কথা কওয়ার সময় বাউন্ডারি ক্রস করবা না, কই দিলাম। মানে পাম দিতে 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 এমন পাম দাও না, আমি তোমার খাসটা ভালো করে জানি তুমি আসলে কি। তুমি রাগলে যে তোমারে কি লাগে এর আগে বহুতবার কইছি, তারপর তুমি বোঝো না। এই গাছের পাতাগুলি দেখ খিলখিল করে হাসতাছে। কইতাছে কিন্তু মেজাজ কিন্তু চড়তাছে। আমার জিনিসপত্রের যদি কিছু হয়। এই, তুমি দেলুর ভ্যালু সম্পর্কে জানো? দেলুর কথার ভ্যালু এই সারা এলাকায় জানে। কয় লক্ষ টাকার স্বর্ণ গয়না। ওরে আমার আল্লাহ রে, দিলুর ভ্যালু আমার থেকে কেডা বেশি জানে? ভ্যালু জানো বলেই তো আমার কাছে আসছো, আমারে ভালোবাসছো। একদিন গান গাইলে শুনলাম না, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। মন নাই? ও সময় কি মুড ছিল? ও সময় তো গলাটা টিপ্পা ধরো নাই কা। বাপরে বাপ, গান গাইছি হে, এর মানে হইছে আমি তোমার ভালোবাসা ফেলাইছি। তো মন এরকম থেকে- একটা ব্যাক কল রে যেটার মাথার মধ্যে মিনিমাম গিলু নাই, হিরে আমি ভালোবাসি না অন্তত। তুমি ভালো না বাসলে কি হইব? এই এলাকার সবাই ভালোবাসে। দেখো না, আমার এলাকায় 2টা মন্ত্রী বানাইলাম, 4টা চেয়ারম্যান বানাইলাম, 20-25টা কাউন্সিলর ঘুরে, তোমার পাশে ঘুরে, আমার পাশে ঘুরে। এগুলো তো বলার কিছু নাই। রে চাপাটা একটু বন্ধ করো না। মানে তুমি বাইরে চাপাবাজি করো, ঠিক আছে, মানুষ বিশ্বাস করে। আমি তো তোমার ঘরের লোক, তোমার চাপা সম্পর্কে খুব ভালো করে জানি। তো তুমি যদি আমার সাথেও চাপাবাজি করো, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? একটা কথা কান খুলে শুনে রাখো, দুলাভাই নির্বাচনে আইছি, এত কিছু ঘুরাইতে পারো। দেখি দুলাভাই নির্বাচনে তুমি কি করতে পারো। 2টা মন্ত্রী বানাইছি, 4টা চেয়ারম্যান বানাইছি, 15-20টা কমিশনার আমার পাশে ওরে ঘুরে। ব্যাককল থাম না এখন। তোর এই মন্ত্রী কমিশনার কিচ্ছু বানান লাগতো না। মনে রাখো, দুলাভাইয়ের সাথে একটু মিষ্টি মিষ্টি করে কথা বইলে দুলাভাইয়ের কাছে ভালো হতে হবে। যে কাজটায় আসছি সেটা যেন ঠিকঠাক হয়। শোনো, এই তুমি যেই কাজটায় আসছো, আমারে ভালোবাসছো বলে তো সেই কাজটায় আসছো। সেই কাজটা যদি আমি সাকসেস না হই, তারপরে তুমি এই রাস্তাঘাটে করে হইছই। শুধু শুধু আমার সাথে চিল্লাও। আমি দুলাভাইয়ের এই এলাকার চেয়ারম্যান বানাইয়া গলায় মালা পরাইয়া তোমারে না, তোমারও ভরামু। কারণ নির্বাচনে তার খুশি মানে তোমার খুশি, তোমার খুশি মানে আমার খুশি। দেখছো? বলা শুরু করলে কি মুখটা থামে না? কাজের কথা কইছি, কাজের কথাটা বিলতে ঢুকে না। মানুষজন দেখবো, মানুষ আবার কি মনে করে ডাকবো। তুমি যে আমারে ভালোবাসো সবাই জানে। এই এলাকায় তোমার দুলাভাইয়ের একটা স্ট্যাটাস আছে না, বুঝে না। আমি না এই ভালোবাসা টালোবাসা বুঝি না। আমার যেটা দরকার আমি এই জন্য দুলাভাইয়ের কাছে আইছি। জি। আর তুমি খুব ভালো করে জানো কি করতে হবে, তাই মুখে একটু টেপ মারো, ভদ্র হও, কথা কম বলো, কাজের কাজ করো, ঠিক আছে? তুমি তো সুন্দর কে। এইবার সব ঝগড়াঝাটি বাদ দিয়ে একদম সুখী শান্তিতে বসবাস করতেছে, এরকম করে আমার সাথে হাঁটি হাঁটি পাই চলো, ওই ঠিক গানটা আছে? একবার গাও না। তো হাফিজ ভাই, তো অনেকদিন পর বিদেশ থেকে আসলা, তো গ্রাম ঘুরে কেমন লাগলো তোমার? অনেকদিন পর এলাম গ্রামে, ভালোই লাগলো। অনেক উন্নতি দেখলাম ভাই। সবই তো আমি করলাম। তাই তো গ্রামে ঘুরা গ্রামের লোকজন কি বলে? গ্রামে তো করলাম ভাই, লোকজন ভালোই বলে,
তো ভাই কিছু কিছু লোকজন ধরে কেমন কথাবার্তা কয় ভাই। বলবে বলবে, ওই যে আলতাইব আছে না, আলতাপ আলতাপ তো ভাই ভালো লোক না, ও নাকি স্যার বিদেশ থাইকা জেল খাটছিল, আর গ্রামে এসে কি সব অপকর্ম করতেছে। হ্যাঁ ওই যে আমার এন্ট্রিতে দাঁড়াইছে। আপনি ভাই চিন্তা করেন না ভাই, আপনি যদি ঠিক থাকে তুই আলতাপে আপনার কি করবো কর। নানান অপকর্ম করে বেড়াইছে, এখন সাধু সাজছে, বুঝো না, নির্বাচনে দাঁড়ায় ওই আমার নামে নানান বাজে কথাগুলা গ্রামের কিছু মানুষে অতিষ্ঠ করে তুলছে। ভাই আচ্ছা এই যে যত উন্নয়ন দেখো না, এগুলি কে করছে? এগুলি সবই তো আমি করছি। হ্যাঁ, এই উন্নয়নের কি একটা দাম আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানুষের উপকার করি, সব কিছুর বিপদে আপদে আগে যায়, এগুলির একটা মানে উপকার, মানে কিছু প্রতিদান দিব না মানুষ আমারে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, এখন আরেকটা জিনিস ভাবাইয়া তুলছে আমারে। কি ভাই? সেটা হইলো ওই যে বজলু আছে না, ওই যে ফজলু বজলু, দুই ভাই, বুঝলু বজলুর বউ। কিসমত। হা হা হা, এই তো ধরিয়া ফেলছো। এই ফজলুর বউ আবার কি করছে? ওই নাকি আবার আমার এন্ট্রিতে নির্বাচন করবো। ও আচ্ছা আচ্ছা। দেখো দেখি কারবার। কি কর ভাই, একজন মহিলা মানুষ আপনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইবো? একদম সুবিধা তো আমি একদম টাস্টি খেয়ে গেছি। তবে মাইয়াটা কিন্তু একটু ডেয়ারি। চালাক চতুর তো আছে ভাই, একটু দেখতে সুন্দর টুন্দর তো। তা আমার মনে হয় গ্রামের এই ইয়াং কোন ওই বাগাই টাগাই মেনে নিতে আছে। মানে গ্রামে সবার লোক একটু ভালো সম্পর্ক আছে, একদম ফালাইয়া দিলেও চলবো না, একটু ভাবাইয়া তুলছে আমারে। কিরকম ভাই? হাফিজ, তোমার কিন্তু একটু কাজ করতে হবে। বলেন ভাই। অনেকদিন পর আইসো বিদেশ থেকে, টাকা পয়সাও কিছু আছে, ওই ফজলুর বইয়ের লগে তোমার একটা ভাব গড়ায় তুলতে হবে। ভাই শুনেন, বিদেশ যাওয়ানোর আগে ওই কিসমতের সাথে একটু মাঝে ছিল আর কি। জানি তো। আর শুনেন, একটা কথা মনে রাখেন কাদের ভাই, হাফিজ বিদেশ গেছে কিন্তু হাফিজ কিন্তু ফুরাই যায় নাই। আপনি কোনো চিন্তা করেন না, টাকা তো আছেই, আর লগে আইফোন আছে না, ওই বিভিন্ন রকম ইটিস পিটিস কইরা একটা বদনাম ছড়াই দিব, ছড়াই দিলে আপনার নির্বাচন অনেক কাজে লাগবে। জানি জানি, এই জন্যই তো বললাম, মানে সম্পর্কটা করার দরকার নেই, মানে একটু ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি এই কাজটা আপনারে কইরা দিব, তবে আমার দিকে একটু খেয়াল রাখেন ভাই। বুঝো না, তুমি ছেলে মানুষ, তোমার কি দুর্নাম হইব নি? ওই মেয়ে মানুষের ভিতরে যদি একটু দুর্নাম ঢুকাইতে পারি, তাইলে মনে করে একেবারে ফাইনা। না ভাই, বুঝতে পারছি। আমার শুধু একটু সুযোগ পাইলেই সারে, তারপরে ওই ইসমতের কিসমত ছুটাইয়া দিব। জি ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আমি শুধু একবার একটু বদনাম পাইলেই সারে, তারপরে দেখো না কি করি। ওই কিসমতের আমি কি কিসমত করে সারি তা দেখো। জি ভাই। হাফিজ, তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে, তুমি শুধু আমার এই কাজটা করে দাও। হ্যাঁ ঠিক আছে ভাই। আসলে সবকিছুই সমাধান হইব। চলো বাজারে যাই, বাজারে যাইয়া গরম গরম চা খাই, তারপর আমার একটু তিনটা লাগছে। চলেন ভাই, চলেন। তো এই গ্রামে সবকিছু তো দেখলাম, এগুলি সব কথা কানে দিবে না, বুঝলা? আচ্ছা, সব কথা কানে দিতে গেলে বুঝলা না তুমি? এইটাও সে দেয় না। কি বলো? হ্যাঁ, আমার কাটায় নেয়, খালি কাটায় নেয়, একটার পর একটা কাজ করতে দেই টাকার বেলায় ঠন ঠন। কি বলো তুমি, মানে তোমার এই এত খাটায় কিন্তু টাকাও দেয় না। আচ্ছা তুমি এক কাজ করো, ওই যে ঠিক আছে এখন কিছু বলার দরকার নেই, এই যে নির্বাচনের পরে তুমি তো জানো আমাদের এসে বিশাল বাড়ি, তুমি তো গেছিলে, কয়েকবার গেছো, গেছিলাম। আর ছোটবেলা থেকে আমাদের বাড়িতে তো তুমি আসতে। আপনাদের তো- বাড়ির মানুষ খুবই ভালো। হ্যাঁ, ওই যে এত গাছপালা, আমার আব্বা আম্মা তো নাই জানো তো, হ্যাঁ। তাও আবার বিলে তো অনেক জমি এবং মাছের ঘের আছে। তুমি দেখাও চেয়ারম্যানের নির্বাচনে কি দাঁড়ায়। তবে তুমি যে কথা বলছো, আমি এলাকার মানুষের কাছে জরিপ নিলাম, আসলে ওই যে বলে না জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ তো এবার মনে হয় কাদের মোল্লারে চাচ্ছে না, যা মনে হচ্ছে। না, একদমই না। কাদের মোল্লা যে কত খারাপ খারাপ কাজের সাক্ষী আমি সব আপনার জানি। কাদের মোল্লা? কাদের মোল্লা? আমি তো এই কথাই ভাবছি। খালি
আগে মজিদের কাছ থেকে শুনে নি, তারপরে কাদের মোল্লারে ধরবো। আচ্ছা কি কও তো, কি কইতে চাইছিলে? ভাইজান মনে করেন যে এলাকায় হ্যাঁ যে 2 নম্বরই কাজ কারবার হয়, হ্যাঁ মনে করেন জুয়া পাট্টি, হ্যাঁ। তারপর মনে করেন যে কার জমি ঠকায়া কিনে নেবে, দলিল কিনে নেবে, অল্প টাকায় কিনে নেবে, মনে করেন কোথায় কার ভালো জমি আছে সব সে কিনে নেয়, খালি 2 নম্বরই কাজ আছে, কোথায় কার একটু ঝগড়া লাগছে ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দেয় একদম। এমন কি মনে করেন যে একটা ডেরা পর্যন্ত বসায় দিছিল, ওই যে বুঝতে পারছি, তুমি তো কাদের মোল্লার পতিতালয় আছে না, সেই ডেরাও বসায় দিছিল। কি বলো তুমি, এত জঘন্যতম! আমরা জানতাম সে একটা খারাপ লোক, কিন্তু এতটা খারাপ? অবশ্য আমি তো অতটা বাড়ি থাকি না, কিন্তু আমার কাছে বিভিন্ন তথ্যপত্র আসে। আমি ওই যে যদিও ঢাকায় থাকি, কিন্তু অনেকেই আমাকে বলে। তুমি তো জানো কাদের মোল্লার বাপ কি ছিল, মুক্তিযুদ্ধের সময় কি ছিল জানো তুমি? তুমি তো অবশ্য জন্ম হয়নি, ছোট আছিলাম। তুমি তো মুক্তিযুদ্ধের সময়, আমারও তো জন্ম হয়নি, তো তুমি কেমনে বুঝবে? তবে আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, তার মুখে শুনেছি কাদের মোল্লার বাপ কি করেছে এই এলাকায়, আর তার ছেলে ভালো কাজ করবে এটা তুমি আশা করো? সেটাই, এটা আমার আসলে ভুল পথে চলছিলাম, হ্যাঁ। এতদিন ভুল জায়গায় আছিলাম। হ্যাঁ। আর আপনারে পায়া আমি তো সবকিছু বলে ফেললাম। তাহলে বড় ভাইজান আমাকে আপনার পাশাপাশি মানে আপনার সাথে রাখা যায় না? আচ্ছা, আমি তো অভাবী মানুষ, অল্প কিছু টাকা ঠিক আছে। দিলে আমার সংসার চলে যায়। আচ্ছা শোনো, ওই যে তুমি, আমি তো এখন একটু বাইরে যাচ্ছি, আমার অনেকগুলো কাজ রয়েছে, আর আমার তো ছুটি পুরো হয়ে গেছে, আমি 2-1 দিনের মধ্যে আবার চলে যাব। তা তুমি কালকে আমার বাড়িতে এসো, এসে তোমার ছেলেপেলের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যা, তোমার যদি কিছু টাকা পয়সা লাগে নিয়ে যান। হ্যাঁ আর ভাইজান, হ্যাঁ এই কাদের মোল্লার হ্যাঁ যা কিছু জানি আরো অনেক গোপন গোপন তথ্য আছে, আমি সব আপনারে কইয়া দিই। ঠিক আছে, কালকে সন্ধ্যার পর আমার বাড়িতে আসবে, আর রাতে আমার সাথে রাতের খাবারটা খাবে। ওই যে আরে শোনো, অত চিন্তা করো না, আমাদের পুকুরের যে গলদা চিংড়ি আছে না, ঘেরেরও তো বড় বড় মাছ, ফার্সে মাছ, বড় বড় মাছ হয়েছে, ওই মাছ দিয়ে রাতের বেলায় তুমি আমার বাড়িতে খাবে, ঠিক আছে? ছোটবেলায় একদিন আপনাদের বাড়িতে খাইছিলাম গলদা চিংড়ি, সেই স্বাদ এখনো মুখে লাগে। রাইট, আচ্ছা কোনো চিন্তা করো না, নির্বাচনটা যাক, তারপর আমি দেখতেছি তোমার ব্যাপার। তাহলে ওই কথাই রইলো। আচ্ছা, আমার এখন একটু জরুরি কাজ আছে, আমার জন্য কয়েকজন লোক ওই বসে আছে বাজারের পাশে, তারা আমার সাথে দেখা করতে চাই, আমি যাই, কালকে তোমার সাথে দেখা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো থেকো। কথায় কথায় সব কয়া ফেললাম, কোনো বিপদ হইব না তো? আচ্ছা, কাদের মোল্লার কাছে থেকেও তো সুবিধা হচ্ছে না, যা আবার হবে, যাই দোকানের দিকে যাই। আরে দিলু, তুমি কবে আইছো? বাড়া আপাই কইলো আপনি নির্বাচনী প্রচারণা দাঁড়াইছেন, গড়তে আছে, তুই পুকুর পার কি করেন? না, একটু চিন্তা ভাবনা করতেছি, ভাবায় তুলছে অনেক কিছু। এই যে নির্বাচন করবো, ধর! আপনার লোকে কেডা খারিছে? ওই আলতাই আর কেডা? আরেকটা ওই যে আছে হুজুর বউ, হ্যাঁ, ওই দাঁড়াইবো শুনছি। ওই যে কিসমত না জানি কি না, হ্যাঁ ওর কিসমত আমি মুহূর্তের ভিতরে তুলা দুনা করে দেব, আপনি একদম টেনশন করবেন না। ঢাকা থেকে আয়া পড়ছি শুধুমাত্র আপনার নির্বাচনের জন্য, যত টাকা লাগে দুলাভাই চুটকির মতন খালি ছড়ামু। আপনি জানেন 2টা মন্ত্রীরে আমি বানাইছি, এলাকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেগুলি দেখেন এগুলিরে আমি বানাইছি। এরপরে এই যে কাউন্সিলর যেগুলি, এগুলি তো এই গুড়া বলাবানের মতো 10 পায়, 5 পায়, 20 পায়, সেরেনা বেরেনা গেলে খালি ঠেললে আমার পিছনে করে। আপনি একদম টেনশন করবেন না, টাকা দিয়ে এলাকায় যার যত কিছু আছে সব পকেটে লিয়ে আইব। চশমাটা খোলো। কি লিগা? কি দুলু, দুলা ভাই? তুমি কি এখনো নেশা পানি করো? বুঝি নাই আপনার কথা। মানে খাওয়াটাও নাকি? ফাইজলামি করেন আপনি আমার লগে, ফাইজলামি করেন। মানুষের শুনছি নির্বাচনে খারলে পাগল হয়ে যায়, আপনি তো খারণের আগেই পাগল হয়ে গেছেন গা। আমার আপনি কোন দিন দেখছেন নির্বাচনের এই নেশা করতে? ফাইজলামি করেন মিয়া। তাহলে তুমি এখন এতক্ষণ যা কইলা সবই কি মানে আত্মার কথা দিলুর বেলু আপনার চিন্তার বাইরে। তাইলে তো আমি ফালতু কথা কই না। পায়রা, আমার কইলাটা তো বড় হয়ে গেছে ভাই। বাইরে শুনে নির্বাচনী গেমটা কেমনে খেলতে হইব, কিভাবে খেলাইতে হইব, কারে দা খেলাইতে হইব, এটা দিলুর চাইতে বেশি ভালো আর কেউ জানে। কি কইলা যে মন্ত্রীর কথা? আর 2টা মন্ত্রী আপনি নিজেই তো জানেন।